नमस्कार আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় রাশিফল। বৃশ্চিক রাশি নভেম্বর মাস 2025 সাল কেমন কাটতে চলেছে, কোন কোন দিক থেকে অর্থ আসবে, কোন কোন ক্ষেত্রে আইনি ঝামেলা দাম্পত্য অশান্তি আসবে, কতটা ভালো থাকবেন, এই রকম নানান ভবিষ্যৎবাণী নিয়ে আজকের আলোচনা শুরু করব। এছাড়া চাকরি, ব্যবসা, কর্ম, শিক্ষা, সন্তান, প্রেম, বৈবাহিক জীবন, পরিবার, পারিবারিক পরিস্থিতি, এই সমস্ত কিছুই এই আলোচনার মধ্যে জানতে পারবেন। তাই আপনারা কোনো রকম স্কিপ না করে ধৈর্য সহকারে আমার আলোচনাটি শুনবেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। এছাড়া এই ভিডিওতে নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তুলে ধরা হয়েছে। ভিডিওটি ইন জেনারেল হলেও 95% অথেন্টিক। যদি আপনার রাশি বা লগ্ন সঠিক হয় তবেই মিলতে বাধ্য হবে, আর যদি আমার কথার সাথে না মেলে তাহলে ইমিডিয়েট কোনো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন। আর যাদের মিলে যাচ্ছে তারা প্রত্যেকে আমার কথাগুলো শুনে চলার চেষ্টা করুন, তাহলেই ভালো থাকতে পারবেন। তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন এবং বহুদিন থেকে ভিডিওটি শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমার অনুরোধ আপনারা শুধুমাত্র সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আপনারা অনলাইনে পেমেন্ট করে তবে বিস্তারিত আলোচনা জানতে পারবেন। এছাড়া তার পাশাপাশি বাস্তুবিচার করা হয়। যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তুবিচার করাবেন তাহলে দেরি না করে এখনই কল করে বুকিং করুন। চলুন আজকের মূল আলোচনায় এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় রাশিফল। বৃশ্চিক রাশি নভেম্বর মাস 2025 সাল। বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের ক্ষেত্রে এই নভেম্বর মাস কেমন কাটতে চলেছে সেটাই এখন আলোচনার বিষয়। নভেম্বর মাসে বৃশ্চিক রাশি বা লগ্নের বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশিতে বুধ 10 তারিখে বকরি হচ্ছেন, 23 তারিখে আবার তুলাতেই ফিরে যাচ্ছেন। একাদশে বুধ দ্বাদশে প্রবেশের ফলে বিদেশ যাত্রার প্রবণতা বাড়তে দেখা যাবে। মাসের একদম শেষ ভাগে বুধ মার্গী হবেন। এই সময় দুর্দান্ত অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। 2 তারিখে দ্বাদশে শুক্র প্রবেশ করছেন, ফলে এই সময় বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট, নতুন ব্যবসার পরিকল্পনা বৃশ্চিকের মাথায় কাজ করতে লক্ষ্য করা যাবে। কোনো একটা নতুন কিছু করার চেষ্টা, ভাবনা চিন্তা করার চেষ্টা, এগুলি বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ এই সময় মুক্ত হতে দেখা যাবে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে প্রবল থাকছে। মাসের প্রথম দিকে বৃহস্পতি পঞ্চমপতি দ্বিতীয়পতি তিনি কিন্তু নবমভাবে অবস্থান করছেন। এই উচ্চস্থ বৃহস্পতি তিনি আবার বকরি হতে চলেছেন। বৃহস্পতির সাথে রাহুর সম্পর্ক একেবারে নেই বললেই চলে। বৃশ্চিকের শরীরের ইমিউনিটির পাওয়ার অত্যন্ত দুর্বল থাকতে দেখা যাবে, কিন্তু অর্থনৈতিক উন্নতি, মানসিক শান্তি, স্বস্তি এগুলোকে প্রচণ্ড হারে বাড়তে দেখা যাবে। দশমভাবে কেতু থাকার ফলে অর্থের ব্যাপারে কিছু ভুল করে বসতে পারেন। কেতু সবসময় কনফিউশন তৈরি করে, তাই দশমে কেতু থাকার ফলে কর্মক্ষেত্রে বসের সাথে অস্থিরতা, দুশ্চিন্তা সেটা বাড়তে পারে। কিন্তু মাথায় রাখতে হবে যা ঘটবে তা কিন্তু ভালোর জন্যই ঘটবে, যা ঘটবে তা উন্নতির জন্যই ঘটবে। যেটা চলে যাবে মাথায় রাখবেন তার থেকে বেটার কিছু পাবেন বলেই আপনার হাত থেকে চলে গেল, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যারা সেলফ প্রফেশনে রয়েছেন তারা নিজের জায়গাটাকে আরও প্রশস্ত করা, স্ট্রং করার চেষ্টা, সেটা প্রমিনেন্ট ওয়েতে কাজ করতে দেখা যাবে। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা আপনি কাটিয়ে উঠতে পারবেন। নিজেকে ভালো রাখার লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন। তাই এই সময় আপনার শ্রীবৃদ্ধির জন্য, আপনার উন্নতির জন্য পরিলক্ষিত হচ্ছে। শুধু আপনারা সঠিক পরিকল্পনা করুন। দ্বাদশে রবি অবস্থান করছেন, মাসের প্রথম 16 তারিখ পর্যন্ত দ্বাদশেই অবস্থান করবেন। তাই চোখের সমস্যায় আপনি ভুগতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনার উপর কোনো অ্যালিগেশন আসতে পারে, দোষ চাপিয়ে দিতে পারে, তার ফলে অপযশ ঘটতে পারে। নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করুন। পরিবারের মধ্যে ঝগড়া, কথা কাটাকাটি, শত্রুতা এই সময় লক্ষ্য করা যাবে। আপনাকে সকলে ডিস্টার্ব করবে, হ্যারাস করবে, তবে বৃশ্চিক নিজের ক্ষেত্রটিকে প্রতিষ্ঠিত করতে পারছেন, এই বিষয়ে কোনো সংশয় থাকছে না। আপনি ভালো মানুষ সেটা সকলকে প্রমাণ করতে পারবেন। চতুর্থে রাহু অবস্থান করে রয়েছে, ফলে বাড়িতে বাস্তু সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যার সমাধান এবার করতে চলেছেন। মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ করেই খারাপ হতে চলেছে, সেই বিষয়ে সচেতন, সজাগ থাকুন। বাড়ির সম্পর্কিত কোনো আইনি জটিলতা আসতে চলেছে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অস্থিরতা কাজ করতে দেখা যাবে। আপনজনেদের সাথে অ্যাটাচমেন্ট বাড়তে দেখা যাবে, ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে, তবে আপনার স্টেবল কমতে দেখা যাবে। শাশুড়ি, মাসি, পিসি এদের সঙ্গে দূরত্ব বাড়তে দেখা যাবে। ওনাদের সাথে আপনার মতের অমিল ঘটতে দেখা যাবে। তাই এগুলো
বিষয়ে ভাবনা চিন্তা বাড়তে দেখা যাবে। আগুন থেকে প্রচণ্ড সাবধান থাকুন, কারণ লগ্নে মঙ্গল অবস্থান করছে। রান্না করার সময় গরম তেল আপনার উপর পড়ে যেতে পারে। তবে যাদের একমাত্র অনুরাধার নক্ষত্র রয়েছে তাদেরই এই ঘটনা ঘটতে পারে। শরীর স্বাস্থ্যের প্রচণ্ড সাবধান থাকুন। হঠাৎ করে বিপদ আসার সম্ভাবনা রয়েছে। আগুনে পুড়ে যেতে পারেন, দগ্ধ হয়ে যেতে পারেন, এই রকম অন্যান্য কারণে মারাত্মক সমস্যায় পড়তে পারেন, তাই সাবধান থাকুন। বৃশ্চিকের রেসপন্সিবিলিটির লেভেল বাড়তে চলেছে। কার্মিক উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। শিরডারার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। বাড়তে চলেছে গুপ্ত শত্রুতা। বাড়িতে কাজের চাপ অবশ্যই অ্যাভয়েড করুন। বাড়তি কাজের চাপ অবশ্যই অ্যাভয়েড করুন। দশমভাবে কেতু থাকার ফলে কর্মক্ষেত্রে সাবধান হতে হবে। গোপন বিষয় গোপন রাখার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হবেন। তার সাথে সাথে হার্টের সমস্যায় ভুগতে পারেন। বৃশ্চিকের পঞ্চমে বকরি শনিদেব রয়েছেন, চতুর্থে রাহু রয়েছেন, তাই বুকের সমস্যা বাড়তে দেখা যাবে। নিজেকে সুস্থ রাখার জন্য শরীরচর্চা অবশ্যই করতে হবে। মঙ্গল, বৃহস্পতি, শনি এরা একত্রে ত্রিকোণ সম্পর্ক সৃষ্টি করেছে, ফলে এই সময় বৃশ্চিক অত্যন্ত শুভফল পাবেন। জীবনে উন্নতি আসবেই, এই বিষয়ে নিশ্চিন্তে থাকা যায়। আলটিমেটলি এই সময় বৃশ্চিকের গ্রোথ রেট অনেকটাই বেশি থাকবে। এবারে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। বৃশ্চিকের প্রথম নক্ষত্র বিশাখা। বাড়তে চলেছে কর্মতৎপরতা, কাজকর্মের সুযোগ বাড়তে চলেছে। তার সাথে সাথে মানুষরা আপনার প্রতি ভরসা করবে। বসের কাছে নেগেটিভ এলিগেশন আপনার প্রতি আসতে দেখা যাবে। আপন জনেদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখা যাবে। শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে পারেন। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু প্রতারণার শিকার হতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে চাপ আসতে দেখা যাবে। 17 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই চাপ লক্ষ্য করা যাবে। এর পরবর্তী নক্ষত্র অনুরাধা। সম্পর্কের ক্ষেত্রে কিছু ইগোর সমস্যা লক্ষ্য করা যাবে। ভাবনা চিন্তার ক্ষেত্রে কিছু জটিলতা আসতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। সারা শরীরে ব্যথা যন্ত্রণা অনুভব করতে পারবেন। ক্রিয়েটিভ কাজকর্মের সাকসেস রেট অনেকটাই বেশি। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে অল্প বিস্তর দূরত্ব বাড়তে পারে। মানুষকে ভরসা করে ঠকতে পারেন। বাড়িঘরের যত্ন অবশ্যই রাখতে হবে। মায়ের প্রতি যত্নবান হতেই হবে। পরবর্তী শেষ নক্ষত্র জ্যেষ্ঠা। লক্ষ্য স্থির করুন, নইলে ভুলের মাসুল গুনতে হতে পারে। নিজের চিন্তা ভাবনা স্থির করুন, ইমোশনাল হতে যাবেন না। রিলেশনশিপের ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে। রেসপন্সিবিলিটির লেভেল সেটা বাড়তে চলেছে। বাবার শরীর স্বাস্থ্যের কারণে পৈতৃক সম্পত্তি বন্টন হতে পারে। যদি বন্টন করে সেই ক্ষেত্রে আপনি সেখানে বঞ্চিত হতে পারেন। হাতে অর্থ আসবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। নতুন বাহন কেনার পরিকল্পনা করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। পেশাগত ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি আসবে। বাড়ি পরিবর্তন করতে চলেছেন। পরিবার নিয়ে কিছু অস্থিরতা বাড়তে পারে। সুতরাং বৃশ্চিক রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদেরকে শোনালাম। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়ে। যারা কর্মক্ষেত্রে সমস্যায় রয়েছেন তারা ধারণ করুন সিট্রেন ব্রেসলেট, সানস্টোন ব্রেসলেট। যারা অর্থকে কোনোভাবেই ধরে রাখতে পারছেন না, অর্থ আসছে না, অর্থ নিয়ে চিন্তা হচ্ছে, তারা ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান ব্রেসলেট। কাঁচা হলুদ মধুর সাথে মিশিয়ে খেতে পারেন, সেই ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। তাছাড়া 6মুখী রুদ্রাক্ষ, ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং ফিরোজা কম্বিনেশন করে ধারণ করতে পারেন। এতে ব্যবসায় দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবেন। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।